নমস্কার। মানভূম ভাষা আন্দোলনের যে ইতিহাস পর্যালোচনা করছিলাম, সেই পর্যালোচনার এখন চলছে পঞ্চম তথা শেষ পর্যায়। আমরা আলোচনাটি শেষ করব। এখানে একটু দীর্ঘ আলোচনা, যাই হোক, কিন্তু এটাই শেষ আলোচনা হবে। আমার এই আলোচনার জন্য আমি শ্রী প্রদীপ কুমার মণ্ডল আহ, এবং আহমেদ ইশতিয়াক তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রদীপ বাবুর বই মানভূম জেলার ভাষা আন্দোলনের ইতিহাস এবং ইশতিয়াক আহমেদের লেখা একটি পলাশরাঙা অধ্যায়, এ দুটি আমাকে ভীষণভাবে উপকৃত করেছে। যাই হোক, 1954 সালের 9ই জানুয়ারি থেকে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন। এই প্রেক্ষিতে যাওয়ার আগে একটু বলে নি যে আগের আলোচনা পর্বে আমরা দেখেছিলাম যে 1951 সালে যে আদমশুমারি হয়, সেই আদমশুমারিতে 87% মানুষ মানভূমের তারা বাংলায় কথা বলতেন এবং 11% মানুষ হিন্দিতে কথা বলতেন। তথাপি বিহার সরকার আহ, মানুষদের উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়েছিলেন। তো এই পর্বে এসে মানভূমের যে লোক সংস্কৃতি, অর্থাৎ টুসু, ভাদু, ঝুমুর ইত্যাদি গানকে নিয়ে আহ, আন্দোলন এগিয়ে যেতে থাকে। অর্থাৎ বরং বলা যেতে পারে যে এই লোক সংস্কৃতির এই গানগুলি হয়ে ওঠে আন্দোলনের প্রচার সঙ্গীত। আমি একটি গানের কথা এই আলোচনা চক্রের প্রথমেই বলেছি, শুনবি আরে ভাই তোদের রাখতে লারবি ডাং দেখাই, তোরা আপন তরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিদি চাই। ভজহরি মাহাতোর এই লেখা এই গানটি আহ এই টুসু সত্যাগ্রহ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। টুসু সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় 1954 সালের 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি রঘুনাথপুরে হেমচন্দ্র মাহাতোর নেতৃত্বে লোকসেবক সংঘের সদস্যরা শহর পরিক্রমা শুরু করেন। বিহার সরকার সরি নিরাপত্তা আইনের অজুহাতে অনেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেন। তারপর 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি এইভাবে চলতে থাকে এবং এরপরেই টুসু সত্যাগ্রহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই সময় মধুসূদন মাহাতোর লেখা একটি গান, মন মানে না রে হিন্দি সইতে, ভাষা মোদের করে নিল হিন্দিতে, মাতৃভাষা হরে যদি আর কি মোদের থাকে রে, তাই মধু বলে মাতৃভাষায় ধ্বজা হবে বহিতে। এই গানটাও আহ এই আন্দোলনের প্রচারে একটি জনপ্রিয় সঙ্গীত হয়ে ওঠে। কিন্তু বিহার সরকার তখন আন্দোলনকারীদের উপরে সমস্ত রকম দমন পীড়ন নীতি প্রয়োগ করে, এমনকি মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হয়। 22শে জানুয়ারি এই আন্দোলনের অন্যতম মুখ মানভূম জননী যাকে বলা হয়, সে লাবণ্যপ্রভা ঘোষ, লাবণ্যপ্রভা দেবী, ভজহরি মাহাতো, সমরেন্দ্রনাথ ওঝা, কালিরাম মাহাতো, ভাবিনী দেবী, তারা সব গ্রেপ্তার হন। কিন্তু টুসু গানের মধ্য দিয়ে এই সত্যাগ্রহ চলছিল এবং এর অনেকগুলো পর্যায় রয়েছে। যাই হোক, নানা ছন্দে নানা বর্ণে গ্রথিত মানভূমের মানুষ কিন্তু এই লোকগান গুলি নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। কৃষক থেকে দিনমজুর, সেখান থেকে সব পেশার মানুষ তাদের মনের কথা প্রকাশ পায় এই সঙ্গীতগুলির মাধ্যমে। 40 জন সত্যাগ্রহীকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। গ্রেপ্তার হয়েছিল নতুল চন্দ্র ঘোষ, আবার লাবণ্যপ্রভা দেবী গ্রেপ্তার হন, ভজহরি মাহাতো গ্রেপ্তার হন। এইভাবে চলতে থাকে আন্দোলন এবং পাকবেড়িয়ায় তারা শপথ গ্রহণ করেন এই আন্দোলনকে আরো জনমুখী করার জন্য। যাই হোক, এই আন্দোলনের মাঝে 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন।
1955 সালের 5ই ফেব্রুয়ারি থেকে রাজ্য পুনর্গঠন কমিশন শুরু করে মানভূমের পর্যবেক্ষণ, এবং 10ই অক্টোবর কমিশন তার পর্যবেক্ষণের ফলাফল জমা দেয়। এই পর্যবেক্ষণে পুরুলিয়ার 19টি থানা নিয়ে একটি জেলা তৈরি করা হয়, এবং ধানবাদ অঞ্চলের 10টি থানা এবং পুরুলিয়া মহকুমার 2টি থানাকে বিহারে রাখার প্রস্তাব দেওয়া হয়। এখানেও এরপরেও কিন্তু সেই আন্দোলন চলতে থাকে, কারণ এই প্রস্তাব মানভূমবাসীরা মেনে নিতে চান না। যাই হোক, বিভিন্ন ভাষাভাষীর মানুষরা খুশি তো ছিলেন না। বিহার ভাষাভাষী মানুষ, তারা আবার ধর্মঘটের ডাক দেন। প্রচুর একটা টানাপোড়েন চলতে থাকে। এর মধ্যে 1956 সালের 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং, তারা বাংলা এবং বিহার নিয়ে পূর্ব দেশ গঠনের একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবের ভয়ঙ্করভাবে বিরোধিতা করেন কংগ্রেস এবং তৎকালীন বাম দলগুলি, কিন্তু 24শে ফেব্রুয়ারি এই প্রস্তাবটি পাশ হয়ে যায়। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। 1956 সালের 20শে এপ্রিল পুরুলিয়ার পুঞ্চা থানার পাকবিড়রা গ্রাম থেকে কয়েকশো সত্যাগ্রহী লাবণ্যপ্রভা দেবী এবং অতুল চন্দ্র ঘোষের নেতৃত্বে তারা পদযাত্রা শুরু করেন, এবং টানা 17 দিন পায়ে হেঁটে 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছান হাওড়া ব্রিজে। সত্যাগ্রহীরা যখন ডালহৌসি স্কোয়ারে পৌঁছান, তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে, এবং পুলিশ 7ই মে যখন মহাকরণ অবরোধ হয়, সেই সময় 965 জন সত্যাগ্রহীকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গ্রেপ্তার করে। ভেবে দেখার বিষয় রয়েছে। যাই হোক, যে কথাটা বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এত বড় লং মার্চ আর কিন্তু কোথাও আছে বলে আমার অন্তত জানা নেই, সম্ভবত নেই। অন্যান্য লং মার্চ আছে, রাজনৈতিক কারণে আছে, কিন্তু বাংলার আত্মমর্যাদা রক্ষার জন্য এত বড় লং মার্চ আর বোধহয় কখনো হয়নি। মানে অন্য কোনো ভাষার ক্ষেত্রেও এটা বোধহয় হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যাই হোক, 4 মে বিহার এবং পশ্চিমবঙ্গ একত্রীভূত হওয়ার প্রস্তাব বাতিল হয়ে যায়, এবং ওই 1956 সালে 1 নভেম্বর পুরুলিয়া জেলা যুক্ত হয় পশ্চিমবঙ্গের সাথে, এবং সেই সাথে দীর্ঘদিন ধরে চলা একটি ভাষার উপরে অন্য একটি ভাষার আধিপত্যবাদকে প্রয়োগ করার বিরুদ্ধে সাধারণ মানুষের যে তীব্র আন্দোলন তা শেষ হয়। ইতিহাসে, বিশেষত বাংলার ইতিহাসে, এটা ভীষণ উল্লেখযোগ্য ঘটনা। ঠিক যেমন ভাবে উল্লেখযোগ্য পূর্ব বাংলায় সামান্য কিছু উর্দু ভাষাভাষী তারা সরকারে থাকার ফলে বিরাট অংশ বাংলা ভাষাভাষীর উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং সেই চেষ্টার পরিণতিতে বেশ কয়েকজন যুবককে
রক্ত দিয়ে ভাষার মর্যাদাকে রক্ষা করতে হয়েছিল। আমি এই আলোচনার শুরুতেই তাদের নাম বলেছি, রফিক, সালাম, বরকাত, জুমেদিন, জব্বার। তেমনি এখানেও একটি ভাষার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে পুরুলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করেছেন এবং 1956 সালে 1 নভেম্বর এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। বিজয়ী হয় বাংলার আবেগ, বাঙালির আবেগ। বিজয়ী হয় বাংলা ভাষার স্বাধীন সত্তা। এখানে ইতিহাসের বেশ কিছু জায়গা পরিভাষায় যাকে বলে ওভারল্যাপ করেছি। যদি সম্ভব হয় 1 নভেম্বর অর্থাৎ পুরুলিয়ার জন্মদিনে সেই ইতিহাসটাকে আরেকটু পর্যালোচনা করব। এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই আলোচনাটা পরবর্তী পর্যায়ে যারা যদি কেউ শুনতে চান, দিন 5-7 পরে নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেল স্টে আ হোয়াইল উইথ হিস্ট্রিতে। আর তাছাড়া আমার ফেসবুক পেজেও স্টপ এ হোয়াইল উইথ হিস্ট্রি, মাফ করবেন ওখানে নামটা স্টে নয় স্টপ হবে। আমার ইউটিউব চ্যানেল স্টপ আ হোয়াইল উইথ হিস্ট্রি, আমার ফেসবুক পেজ স্টপ আ হোয়াইল উইথ হিস্ট্রি, সেখানেও পাবেন। ধন্যবাদ সকলকে। এরপরে আসছি 2-1 দিনের মধ্যে শিলচর ভাষা আন্দোলন নিয়ে। ধন্যবাদ।